আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। একটা গুরুত্বপূর্ণ সংবাদ পাঠ করছি একটা অনলাইন পোর্টাল থেকে। বিসিএস পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবার দেখার সুযোগ প্রার্থীদের। বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রাপ্ত নম্বর এখন চাকরি প্রার্থীরা নিজেদের ইউনিক আইডির মাধ্যমে দেখতে পাবেন। সরকারি কর্ম কমিশন পিএসসি এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং বর্তমানে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের কাজ চলছে। কমিশন আশা করছে শাস্ত্রীয় বিসিএস থেকে এই সুবিধা কার্যকর হবে। পিএইচসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুবাশশির মনির জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা জবাবদিহিতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থী নিজেদের ইউনিক আইডি ব্যবহার করে ফলাফল এবং প্রাপ্ত নম্বর দেখতে পারবেন। একই আইডি ব্যবহার করে ক্যাডার ও নন ক্যাডার পদে আবেদন করা সম্ভব হবে, ফলে বারবার আবেদন করার ঝামেলা কমবে। বিসিএস পরীক্ষার 3টে ধাপে প্রার্থী যাচাই করা হয়, প্রিলিমিনারি, লিখিত, মৌখিক। এখন পর্যন্ত চূড়ান্ত ফল প্রকাশের পর প্রার্থীরা নির্দিষ্ট আবেদন করে লিখিত পরীক্ষার নম্বর জানতে পারেন। ইউনিক আইডি চালু হলে সব ধাপের নম্বর একসঙ্গে জানা যাবে কিনা তা নিয়ে পিএইচসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীঘ্রই। বিসিএসকে বিশেষ বিসিএস হিসেবে আয়োজন প্রস্তুতি নিচ্ছে বিসিএসসি। এতে চিকিৎসক ও প্রভাষক নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে, শিক্ষাকের 680 জন, প্রভাষক, স্বাস্থ্যকের 3030 জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বিধিমালা সংশোধনের পরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এই নিয়োগ একসঙ্গে হবে নাকি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে তা এখনও নির্ধারণ হয়নি। অন্যদিকে রাষ্ট্রীয় বিশেষ চূড়ান্ত ফলাফল জুন মাসের মধ্যে প্রকাশের প্রস্তুতি চলছে। মে মাসে বিসিএস মৌখিক পরীক্ষা শেষ হবে। কমিশন আশা করছে 30 জনের মধ্যে ফল প্রকাশ হবে। 40তম বিসিএসে মোট 1710 জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। পিছিয়ে দ্রুততম সময়ে 35তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে। 46তম লিখিত পরীক্ষা নেওয়ার কাজও এগিয়ে নিচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।